আজ সদ্য প্রকাশিত আমাদের পীর সাহেব হুজুরের হাতে মনোনীত হযরতুল আল্লাহ আলহাজ ইব্রাহিম খলিল সাহেব, হযরতুল আল্লাহ আলহাজ ইব্রাহিম খলিল সাহেব উনি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী, সম্মানিত আসলে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে শব্দগুলো ব্যবহার করেছে অনেক উঁচু মানুষ। আমি আমার পরিচয় হল আমি ইব্রাহিম খলিল, আপনাদের একেবারে পার্শ্ববর্তী যে ওয়ার্ড ৬৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ সিলেটের বছরে বিগত দিনে সেখানে আমি এবার কাউন্সিলের দায়িত্ব পালন করেছি এবং পরবর্তী সময় ইসলামী আন্দোলনের ভিতরে আমি করছি আমাদের দায়িত্ব নেওয়া হয়েছে। আসলে ওলামায়ে কেরামের এই উদ্দেশ্যে আমাদের মতো মানুষ যারা আমাদের কথা বলানো আসলে একটা বেয়াদবির মতোই। তারপরে একটু বলি, ছোট্ট পরিসরে যখন দায়িত্বে ছিলাম আমার যে উপলব্ধি যে জায়গাটা সেটা হলো আমি দেখেছি যে বিগত দিনে দুর্বৃত্তায়নের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছে অথবা ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছে সে মানুষগুলো কেমন, সে মানুষগুলোকে দেখেছি তারা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত অপরাধগুলো আছে অপরাধগুলোর সাথে তারা জড়িত, নৈতিকভাবে তারা অধঃস্থিত এবং ওই সমাজের সবচেয়ে বড় দুর্বৃত্তরাই সমাজের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে এবং তাদের কাছ থেকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন, আলেম ওলামা যারা আছেন তাদেরও চারিত্রিক সন্ধান আনে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তাদের কাছ থেকে আমাদের চরিত্রের সনদ আনা লাগতো। এই ক্ষেত্রে আমি অন্তত আমার যেটুকু আমার তার নির্বাহী ক্ষমতা ছিল না, ছোট্ট পরিসরে কাজ করছি। 40টা ওয়ার্ডে 40টা মসজিদ আমার ওয়ার্ডে, গ্রামীণ মসজিদ। আমি মসজিদের সম্মানিত ইমাম সাহেবদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করলাম এবং ওনাদেরকে বললাম যে আপনারা আপনাদের মসজিদের আওতাধীন যে সমাজ, আপনার মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থার যে প্রচলন সেটা আপনারা চালু করেন এবং আপনারা বললে পরেই আপনারা তো দেখি দুনিয়াদার নেতা যারা আছে, দুনিয়ার রাজনীতি যারা করেন তাদের পিছনে মানুষ করে কিসের জন্য, স্বার্থের জন্য। তো এই বিষয়গুলো যদি আপনার কাছে আমরা দিয়ে দিই, কারণ একজনের একটা কাগজ প্রয়োজন হলো, চারিত্রিক সনদের প্রয়োজন, নাগরিক সনদের প্রয়োজন, ওয়ারিশান সনদের প্রয়োজন, সেটা যদি আপনি প্রত্যায়ন করে দেন সেই ক্ষেত্রে তখন মানুষগুলো আপনাদের মুখী হবে। করোনাকালীন সময় আপনারা জানেন যে মসজিদগুলোকে আমি মসজিদ থেকে ত্রাণ বিতরণের যে কার্যক্রম, মসজিদ ভিত্তিক কার্যক্রম সম্মানিত ইমাম সাহেবদের মাধ্যমে আমাদের যে টিসিবি যে গাড়িগুলো আছে ওনাদের নেতৃত্বে আমরা ছেড়ে দিচ্ছি। ওলামায়ে কেরামের হাত থেকে যখন টিসিবি এই সমস্ত কার্ডগুলো দেওয়া হইতো, ওই যে দুনিয়াদার রাজনীতি যারা আছে তারা একটু হিংসা করলেও ওই ইমাম সাহেবের কাছে এসে তার বলতে হইতো হুজুর আমার 5টা কার্ড দিয়ে আমার 5 জন লোক আছে। তো ইমাম সাহেব হুজুরদের আলেমদের মর্যাদার যে জায়গাটা চেষ্টা করেছিলাম স্বল্প পরিসরে ওনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে। এরপরে আমাদের এই নেতৃত্বের জায়গাটাই যদি আমরা আরো বড় পরিসরে ওলামায়ে কেরামদেরকে যদি আগামী দিনে আমরা তাদেরকে সংসদে পাঠাইতে পারি, তাদেরকে নির্বাহী ক্ষমতা দিয়ে আরো বড় পরিসরে যদি আমরা পাঠাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আরো ব্যাপক পরিসরে কাজ হবে। সেই লক্ষ্য নিয়ে, সেই আশা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে তাদের পরামর্শ আমরা এগিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। আসলে একটা আসন ভিত্তিক কাজের কথা বললে বিগত দিনে যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা যদি তাদের অতীত এবং বর্তমান যদি দেখি তাহলে ভবিষ্যৎটা কেমন হবে আমরা বুঝতে পারি। আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি ব্যাখ্যা হবে না, গত 52 বছরের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে আমরা বুঝতে পারবো।
তাইলে আমরা এবার পরিবর্তনের যে স্রোত বইছে সেটা যদি আমরা বিবেচনায় নিতে পারি, বিশেষ করে সাধারণ মানুষগুলোকে যদি আমরা সচেতন করতে পারি, তাদেরকে যদি সম্পৃক্ত করতে পারি, ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামী দিনে এমন সমাজ এমন রাষ্ট্র গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেখানে কোনো দুর্বৃত্ত, সেখানে কোনো চাঁদাবাজি, সেখানে কোনো ধরনের কোনো সন্ত্রাসী থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আসলে খুব প্রতিশ্রুতি দেওয়ার মানুষ না, আমি মানপুর জেলার একজন কর্মী। আজকে আপনাদের সাথে পরিচয় হলো, যেহেতু তখন পরিচয় আমার স্বল্প পরিসরে আমি কাজ করছি। এখন আপনাদের কাছে আজকে সালাম বিনিময় করার জন্য আসছে। দোয়া করবেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আগামী দিনে আমরা একেবারে সমাজের একেবারে নেতৃত্বের জায়গাগুলোতে ভালো মানুষগুলোকে কীভাবে প্রতিষ্ঠা করতে পারি, দলীয় দুর্বৃত্তদেরকে আমরা কীভাবে সমাজ থেকে আমরা তাদেরকে কোণঠাসা করতে পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা কীভাবে দলীয় দুর্বৃত্তায় মুক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সকলে দোয়া করবেন, দোয়া চাই। আমি একটু বিদায় নিতে হচ্ছে।